যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ, যা একসঙ্গে একটি চলমান সামরিক ঘাঁটির মতো কাজ করে। এতে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অত্যাধুনিক রাডার প্রযুক্তি। ইউএসএস এব্রাহাম লিঙ্কনের উপস্থিতি মূলত একটি কৌশলগত বার্তা। এটি সরাসরি যুদ্ধের ঘোষণা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রদর্শন। অনেক বিশ্লেষক মনে করছেন এটি ইরানের জন্য একটি সতর্ক সংকেত, আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য আশ্বাসের বার্তা। একদিকে ইরানের পাশে রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর এই চিত্রটি স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্য এখন বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে। তবে তিন পক্ষই প্রকাশ্যে বলছে তারা সরাসরি সংঘাতে যেতে চায় না। রাশিয়া ও চীন বলছে তাদের যৌথ মহড়া মূলত সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য। যুক্তরাষ্ট্র বলছে ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বাস্তবে এই সব পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শক্তির ভারসাম্য নতুন করে হিসাব করা হচ্ছে। কোনো পক্ষই এখনই যুদ্ধ চায় না, কিন্তু সবাই নিজেদের অবস্থান শক্ত করে রাখছে। সব মিলিয়ে বলা যায়, ইরানের পাশে রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি এবং ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মোতায়েন, এই দুই ঘটনাই বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের অংশ। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর। তবে এটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।